নমস্কার বন্ধুরা, 1 কেজি মতো কুঁদরি নিয়ে আমি লিজা আজ রান্নায় হাতেখড়িতে চলে এলাম। আজ তোমাদের সাথে কুঁদরির একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা পুরো দেখে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। কুঁদরি নিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে আধখানা করে, তারপরে 4টে ফালি করে নেব। এই কুঁদরি দেখতে ছোট, কিন্তু প্রচুর গুণ আছে এর, জানো তো। আর এর অনেক নাম আছে, কুঁদরির কিন্তু প্রচুর নাম আছে। আমরা মোটামুটি যেটা জানি সেটা তরুলি বলে, তারপর তেঁতুলি বলে, এই বিভিন্ন ধরনের নাম আছে। আর এই কুঁদরির কিন্তু প্রচুর উপকারও আছে। মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তারপর ক্লান্তিভাব, দুর্বলতা কম হয়, হার্টও খুব ভালো রাখে। আমার কুঁদরি কাটা হয়ে গেছে। 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি। এই 3টে পেঁয়াজকে আগে খোলা ছাড়িয়ে নিচ্ছি। খোলা ছাড়িয়ে নিয়ে এবার কি বলো তো, একটু মোটা মোটা করে কুটতে হবে। দেখিয়ে দিচ্ছি তোমাদের। এইভাবে একটু মোটা মোটা করে কুটতে হবে, একদম ঝিরিঝিরি কুটবো না, এরকমভাবে মোটা করে কেটে নিতে হবে একটু। এই যে দেখো, এইভাবে ঠিক মোটা করে কেটে নিতে হবে। পেঁয়াজ কোটা আমার হয়ে গেছে। কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম আমার হাইতে করা আছে। আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি জিরে ফোড়ন। মশলাটা একটু ভাজা ভাজা হলে আমি আজকে 1 কেজি কুঁদরির রেসিপি তোমাদের দেখাচ্ছি। আমার 1 কেজি মাপের কুঁদরির জন্য যতটা জিরে লাগে ফোড়ন দিয়েছি, যতটা সর্ষে লাগে ততটা দিয়েছি আমি আন্দাজ মতো। তোমরা তোমাদের কুঁদরির পরিমাণ অনুযায়ী মশলা কিন্তু দিয়ে নিও। কুঁদরি কেটে কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটু জল ঝরে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি। একটু নাড়তে হবে। এখনকার কুঁদরিগুলো 2-1 দিনের মধ্যেই লাল হয়ে যায়। বাজার থেকে কিন্তু আমি এটা পরশুদিনকে এনেছি, এর মধ্যেই দেখো লাল হয়ে গেছে। যাক, লাল হয়ে গেলেও আমার সেরকম লাল হয়নি, আর টেক্সচারটা আশা করি ভালো হবে। আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। কুঁদরিগুলো একটু নেড়ে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, একটু নেড়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর একটু ভালোভাবে নেড়ে আমি কি করব, একটু চাপা দিয়ে দেবো। আমার গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই থাকবে। 5 মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে নিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে আমি এটা খুললাম। তোমাদের একটা কথা বলে দিই আমি, সেটা হলো আমার কাছে 1 কেজি কুঁদরি ছিল, যার জন্য আমি এই 1 কেজি কুঁদরি একেবারে করছি বলে আমি কিন্তু 5 মিনিট সময় দিলাম। কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু সময়টা একটু দেখে নিও। অল্প পরিমাণ হলে কিন্তু 5 মিনিট লাগবে না, তার থেকে কম লাগবে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এবার এর মধ্যে কিছু পেঁয়াজ, তোমাদের যে দেখিয়েছিলাম সেই পেঁয়াজের পরিমাণটা আমি একটু বাড়িয়েছি। যেহেতু আমার এই কুঁদরি 1 কেজি আছে, সেহেতু আমি এখানে 5টা মাঝারি মাপের, তোমরা দেখেছো মাঝারি মাপের দিয়েছি 5টা। তোমাদের 3টে দেখিয়েছি, আমি এখানে 5খানা মাঝারি মাপের পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো কুঁদরির সাথে একটু
ভাজতে হবে। দেখবে যেন পেঁয়াজটা পুরোপুরি ভাজা না হয়ে যায়, একটু কাঁচা কাঁচা থাকবে, কচকচ করবে, এটা খেতে ভালো লাগবে। এটা কিন্তু আমার একেবারে নিজস্ব রেসিপি, আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে। আমি এখানে কড়াই সিম করে দিয়েছি, দিয়ে আমি পাশের কড়াইতে একটু তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি এটা সবসময় তোমাদের বলছি, আমি কিন্তু এখানে পরিমাণ যেহেতু বেশি, আমার সব কিছুই একটু বেশি বেশি লাগছে, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী সব কিছু ঠিক করে নেবে। আমি এখানে একটু তেল দিয়ে নিলাম, আর তার মধ্যে আমি এবার দেব রসুন কুচি দিয়ে দেবো। এই কুদরিটা আমি এইভাবেই এখন রেখে দেবো। আমার মোটামুটি হয়ে গেছে, আমার একটু গলেও গেছে, পুরোপুরি যেন গলে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইটা আমার হয়ে গেছে। আমার যেহেতু পরিমাণে বেশি, সেহেতু আমি এখান থেকে আর ঢেলে রাখছি না, আমি আলাদা মশলাটা আমি আলাদাভাবে একটা কড়াইতে করে দিচ্ছি কিছু পরিমাণ আদা কুচি। এইগুলো তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা ঠিক করে নেবে। আর দিচ্ছি পেঁয়াজটাকে আমি আধ ভাঙা করে নিয়েছি, একটু পিষে নিয়েছি, এইভাবে দেখো, এইভাবে পিষে নিয়েছি। দিয়ে এইটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 1 কেজি করছি, সেহেতু এখানে আমি পেঁয়াজটা নিয়েছি দুটো, মাঝারি মাপে দুটো পেঁয়াজকে এইভাবে একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা আমি একটু ভেজে নেবো তেলেতে। যেহেতু এই রেসিপিতে পেঁয়াজ দুবার করে ইউজ হচ্ছে, সেহেতু আমার এই রেসিপির নাম আমি দিলাম কুদরি দো পেঁয়াজা। যেহেতু দুবার করে ইউজ হচ্ছে পেঁয়াজটা, খুব বেশি ভাজা আমার হবে না, অল্প করে ভাজতে হবে। এই মশলাতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম। আমি যেহেতু হলুদ দিয়েছিলাম আগে, ওই জন্য এই মশলায় অল্প পরিমাণে হলুদ দিলাম। আর দিলাম স্বাদ মতো একটু আখের গুড়, তোমাদের প্রয়োজনে তোমরা দেবে, না প্রয়োজন থাকলে দেওয়ার দরকার নেই। এবার একটু নেড়ে নিতে হবে। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, যদি তোমরা মনে করো অল্প একটু জল দিতে পারো, তবে জলটা ব্যবহার না করাই ভালো। অল্প করে ভাজা হচ্ছে তো, গ্যাসটাকে কিন্তু তোমরা মিডিয়ামে রেখে দিও। আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার ঝালটা একেবারেই আমি দিইনি, কাঁচা লঙ্কাগুলো আমি ওই জন্য দিয়ে দিলাম। আমি এখানে আমার কুদরির পরিমাণ অনুযায়ী একটু আমচুর পাউডার দিলাম। আমি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটার জন্য দিচ্ছি। আর দিচ্ছি সবজি মশলা। আমি কুদরির পরিমাণ অনুযায়ী মশলা দিয়ে দিয়েছি। মশলা কিন্তু বেশি ভাজা হবে না। আমি এবার এই কুদরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তোমরা করে খেয়ে একটু দেখো কেমন লাগলো। আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একটু টক ভাবও থাকে এর মধ্যে, কিন্তু অবশ্যই যেন খেয়াল রাখতে হবে কুদরি যেন একেবারে গলে না যায়, আর পেঁয়াজ যেটা আমি আগে কুদরির সাথে দিয়েছিলাম সেটাও যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়। মশলা পুরোপুরি গায়ে লাগিয়ে নেওয়ার জন্য একটু নেড়ে নিতে হবে ভালো করে। তোমরা কিন্তু এটা একটু কষিয়ে নিও, জল ছাড়া কষাবে। গ্যাসের ফ্লেমকে তোমরা দরকার হলে একেবারে সিম করে দিও, পুড়ে যেন না যায়।
এইভাবে কুঁদরি রান্না করে খেয়ে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। আর যারা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের জন্য বলছি, তারা কিন্তু অবশ্যই করে খেয়ে আমাকে সাবস্ক্রাইব করো, আর শেয়ার কমেন্ট লাইক তো অবশ্যই তোমরা সবাই করে দিও। তাহলে আজকের মতন আমার এই রেসিপি শেষ হলো। আমি পরবর্তী এপিসোডে আর একটা নতুন রেসিপি নিয়ে আশা করছি তোমাদের কাছে আসতে পারবো। টাটা।